হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার। কম্পিটিটিভ মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অর্থাৎ 4 মে 2026 বাংলার ইতিহাসে একটা বড় পরিবর্তন, বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন, বাংলার সিংহাসনের পরিবর্তন আজ কিন্তু হয়ে গেছে অলরেডি। তো সেখানে দাঁড়িয়ে যে বিষয়টা তোমাদের সাথে আজকে আলোচনায় থাকছে সেটা হচ্ছে, আমরা দেখছি যে দীর্ঘ 7-8 বছর ধরে রাজ্যের চাকরিতে বেহাল অবস্থা, নিয়োগ প্রক্রিয়া নেই, যদিও বা নিয়োগ হচ্ছে নমনম করে, সেই নিয়োগে কিন্তু প্রচুর করাপশন, এবং সেই করাপশনের পরও কোনো হেলদোল কিন্তু ছিল না বর্তমান সরকার। আমরা দেখেছি সেটা, তাই নিয়ে সরব আমরা প্রতি সময় হয়েছি। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়তে তোমাদের সাথে যেখানে যেখানে কথা হয়েছে সেখানে প্রতিবাদে সরব হয়েছিলাম। এটা শুধুমাত্র কোনো রাজনৈতিক ব্যাপার নয়, এই বিষয়বস্তুটা আজকে যে আলোচনা করতে চলেছে সেটা কিন্তু কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা নয়, এটা হচ্ছে বাংলার সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা। বাংলায় যারা যারা আজকে চাকরির পরীক্ষার্থী আছো, দীর্ঘদিন বিভিন্ন রকমভাবে পরিবার পরিজনের কাছে তো বটেই, সমাজের কাছে আজকে তোমরা অবহেলিত, তার নিয়ে আলোচনা। কাইন্ড অফ ভবিষ্যৎ তোমাদের কি হতে চলেছে, কারণ রাজনীতির পরিবর্তনের সাথে সাথে কিন্তু তোমাদের ভবিষ্যতের পরিবর্তনের একটা আভাস আমরা দেখতে পাচ্ছি। কোথায় পাচ্ছি, কিভাবে পাবো, এর পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে এই সেশনটায়। তাই সকলকে বলবো, তোমাদের মতো যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের মধ্যে সেশনটাকে একটু শেয়ার করে দাও আর চ্যানেলটার সাথে জুড়ে যাও। হ্যাঁ, এই চ্যানেলটা অবশ্যই সরকারি চাকরির প্রিপারেশনের চ্যানেল। তোমরা জানো কম্পিটিটিভ গুরু বাংলার পথ চলা অল্প কিছুদিনের, তার মধ্যে তোমাদের অনেক ভালোবাসা আমরা পেয়েছি, এবং আমাদের এখানে ডেইলি বেসিসে কিন্তু ক্লাস চলছে, সেটাও তোমরা জানো। আমি প্রতিদিন সকাল 9:30টার সময় এই চ্যানেলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিচ্ছি, সেখানেও আজকেও আমরা ক্লাস নিয়েছি। মানে আজকের রেজাল্ট, ভোটের রেজাল্ট বলে ক্লাস বন্ধ থেকেছে এরকমটা হয়নি, কিন্তু আমার মনে হলো তোমাদের সাথে এই বিষয়টা আলোচনা ভীষণভাবে দরকার। হ্যাঁ, হয়তো এটা কোনো চাকরির পরীক্ষায় আসবে না, এটা ঠিক কথা, কিন্তু চাকরির পরীক্ষায় না আসলেও যে পরীক্ষাটার নিয়োগ বাতিল আছে, যে নিয়োগগুলো হচ্ছে না দীর্ঘদিন ধরে, আমরা জানি 24 এবং 25 মানে একদম ফার্স্ট মান্থে প্রায় 11টা চাকরির পরীক্ষার নোটিফিকেশান আসলো, শর্ট নোটিফিকেশান, সব কিছু সেট, পরীক্ষা হলো না। আজকে ডাব্লিউবিপির পরীক্ষার্থীরা তোমরা জানো 2024 ফর্ম ফিল আপ, 2025 শেষে গিয়ে পরীক্ষা, এখনও অবধি কোনো তার রেজাল্ট কিছুর ব্যাপার নেই, আমরা জানছি। তো WBCS 2023 লাস্ট WBCS-এর প্রিলিমিনারি হয়েছে, তারপর এখনও অবধি কোনো খবর নেই। হ্যাঁ, যদিও পরীক্ষা শোনা যাচ্ছে হবে 14 জুন বা জুন মাসে কোনো একটা সময়, 14 জুন, এখনও পিএসসি তরফ থেকে কোনো কনফার্মেশন নিউজ নেই। তো এই যে রাজ্যের চাকরির পরীক্ষায় বেহাল দশা, আর আমি যদি বলি আজকে SSCর কথা, মানে স্কুল সার্ভিস কমিশন, যেটা অ্যাকচুয়ালি SLSTর আন্ডারে হয়, তার তো অবস্থা বুঝতেই পারছো কী হয়েছে। 26,000 শিক্ষকের চাকরি তো বাতিল, তারপরে দাঁড়িয়ে যেটুকু বা নিয়োগ সেখানেও 60 পেয়ে লোকজন চাকরি পাচ্ছে না। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পরিবর্তন দরকার ছিল না কি নেই সেটা অবশ্যই তোমরা বলবে। যাই হোক, কিন্তু এই পরিবর্তনের যে ব্যাপার, এই পরিবর্তনটা তোমাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে, চলো আজকে সেইটা নিয়ে আলোচনায় যাব। কোথায় যাব আমরা দেখে নিই যে বর্তমান সরকার আসতে চলেছে, খুব শিগগিরই হয়তো তারা শপথও নেবেন। তো সেই শপথ নেওয়ার আগে তারা যে ম্যানিফেস্টো ঘোষণা করেছে, তাদের যে ম্যানিফেস্টো ছিল, সেই ম্যানিফেস্টোতে তারা কি কি বলেছেন, এবং শিক্ষা নিয়ে বিভিন্ন সেগমেন্টে তিনি আলোচনা করেছেন। যে সেগমেন্টে ব্যাকলগস রয়েছে, দেখো এটা প্রতিটা সরকার পরিবর্তন বা সরকার যখন মানে কোনো রাজনৈতিক দল ভোটে দাঁড়ায়, তারা প্রত্যেকে তাদের ম্যানিফেস্টো ঘোষণা করে, তো তাদের নিজস্ব কিছু মতামত এবং বর্তমানে যে সরকারের যে ব্যাকলগ সেগুলো নিয়ে আলোচনার পাশাপাশি তারা কি কি চেঞ্জ করবে বা কি কি নতুনত্ব আনবে, কীভাবে গোটা বাংলার ভালো হতে পারে, উন্নয়ন হতে পারে, এই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা থাকবে। আবারও বলছি, এটা কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা নয়, রাজনীতির বাইরে দাঁড়িয়ে আর এক রাজনীতির আলোচনা কিন্তু এটা। তো চলো আমরা একটু আলোচনা করে নিই, আমরা একটু দেখে নিই যে আমাদের বর্তমান সরকার যারা আসতে চলেছে, যারা সরকার গঠন করতে চলেছে, সবার আগে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আশা রাখবো ভবিষ্যতে যারা আসছেন তারা আমাদের সরকারি চাকরি পরীক্ষার্থী ভাই বোনদের জন্য কিন্তু অবশ্যই ভালো কিছু ভাববেন, আমরা আশা রাখবো। এটা আমরা জানি না কি হতে চলেছে, বাট ওই যে বললাম, আশা রেখে চলবো। তো আমরা মেন আলোচনা যেটা রাখবো, কারণ এই চ্যানেলটা স্পেশালি শিক্ষা কেন্দ্রিক চ্যানেল, তো শিক্ষার বিষয়ে সরকারের কি কি ভাবনা, কি কি মতপোষ, মানে তারা মতামত পোষণ করেছেন, সেই সব কিন্তু আলোচনার মধ্যে আমরা দেখে নেব। আমি একটু স্লাইডটা মানে ফ্রন্টে নিয়ে আসি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ। আমরা যদি দেখি, প্রথমত শিক্ষার ক্ষেত্রে কি কি চেঞ্জের কথা বলা আছে, বলেছে রাজ্যে প্রকৃত অর্থে জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে। যে জাতীয় শিক্ষানীতি হয়তো আমাদের
আজকে ভারতবর্ষে অনেক দিন আগে কার্যকর হয়ে গেছে ওভারঅল অলমোস্ট, কিন্তু আমাদের রাজ্যে সেভাবে কার্যকর হয়ে উঠতে পারেনি। সেটা প্রকৃতপক্ষে, যেটা প্রকৃত অর্থে কার্যকর জাতীয় শিক্ষানীতি, সেটা কার্যকর হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যাবতীয় যে অস্বচ্ছতা সেটা দূর করে সম্পূর্ণ মেধাভিত্তিক এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে নিশ্চিত করা হবে। আমরা অলরেডি জানি লাস্ট ইয়ার 26,000 শিক্ষকের চাকরি বাতিল, তারপরে আবার নতুন করে পরীক্ষা, যে পরীক্ষার পরও সবার নিয়োগ ঠিকঠাকভাবে হয়নি, আবারও সেখানে ব্যাকলগস, বিভিন্ন রকমের প্রবলেম এসেছে। তো সেটাতে নাকি বর্তমান সরকার যারা গঠন করতে চলেছেন তারা সম্পূর্ণ মেধাভিত্তিক এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এখানে করবেন। দ্বিতীয়ত যদি দেখা যায়, স্কুল, আমরা জানি আজকের দিনে সরকারি স্কুলে কেউ পড়তে চায় না। খুব সত্যি কথা, তেতো সত্যি কথা, লাস্ট 10-12 বছর কেন বলবো, মানে তার বেশ কয়েক সময় ধরেই দেখা যাচ্ছে যে সরকারি স্কুলে চাকরি পেতে তো সবাই আগ্রহী, কিন্তু সরকারি স্কুলে সেই যারা পড়াচ্ছেন সেই টিচাররা নিজেদের ছেলে মেয়েকে ভর্তি করছে না, নিজেদের আত্মীয় স্বজনকে ভর্তি থেকে বিরত রাখছেন। কেন? তার একটাই কারণ, সরকারি স্কুলে পড়াশোনা হয় না। খুব সত্যি কথায় আজকে দেখো সরকারি স্কুলগুলোর দিকে তাকালে দেখা যায় এক তো শিক্ষক নেই, যদিও বা শিক্ষক আছে কয়েকজন, ছাত্র নেই, এবং একজন শিক্ষককে 10টা দায়িত্ব সামলাতে হচ্ছে। শুধু পড়ানো নয়, পড়ানোর বাইরে গিয়েও তাকে অ্যাডমিনিস্ট্রেশন সামলানো থেকে অনেক কিছু করতে হচ্ছে। প্রকৃতপক্ষে টিচার নেই, এরকম প্রবলেম তো রয়েছে। তো সরকারি স্কুলগুলোতে শ্রেষ্ঠত্বের কেন্দ্রে রূপান্তরিত করা এবং প্রতি 50 জন ছাত্র পিছু ন্যূনতম একজন শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষক আর ছাত্রের যে অনুপাত সেটাকে নিশ্চিত করা, এটা খুবই ভালো যদি হতে পারে। এটা যদি তারা করতে পারে, হয়তো আগামী কিছু মাসের মধ্যে আমরা এটা বুঝতে পারবো। হ্যাঁ, 1-1.5 মাসে সেটা তো সম্ভব হবে না, কিন্তু কিছু মাসের মধ্যে আমরা বিষয়টাকে অবশ্যই অনুধাবন করতে পারবো। যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই হয়তো শিক্ষাক্ষেত্রের হাল আবার ফিরবে। একবিংশ শতাব্দীর উপযোগী শিক্ষার অভিজ্ঞতা প্রদান করতে প্রতিটি স্কুলে অত্যাধুনিক লাইব্রেরি এবং খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। এরা কিন্তু ম্যানিফেস্টোতে ঘোষণা করেছে বর্তমান যারা আসতে চলেছেন শাসক দল হিসেবে তারা। এছাড়া যাতে রাজ্যের ছাত্রছাত্রীরা পড়াশোনা এবং খেলাধুলা উভয় ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। তৃতীয়ত, সমস্ত ছাত্রছাত্রীদের মিড ডে মিল এবং স্কুল ইউনিফর্মের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে হবে। আমরা জানি আজকে মিড ডে মিল স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে যে ছাত্রছাত্রীরা যারা পড়ছেন বা পড়ছে, তাদের একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে মিড ডে মিল এর জন্য যারা যাচ্ছে অনেক ক্ষেত্রে, কারণ একটা তো ব্যাপার আছে। এবং আমরা জানি ক্লাস 8 অবধি মিড ডে মিলের পাশাপাশি স্কুল ইউনিফর্ম, ব্যাগ ট্যাগ এগুলো সবই দিয়ে দেওয়া হয়, তো তার মান খুবই কমা, সেগুলো এখানে উন্নত করবে। পুষ্টিকর খাবার এবং উচ্চমানের স্কুল কি, যেটা তোমাদের বলছিলাম, বই খাতা ব্যাগ, যার মান সত্যি বলতে খুব একটা ভালো নয় বর্তমানে সময় দাঁড়িয়ে, সেটা নাকি উন্নত করবে। এবং কেন্দ্রীয় পিএম পোষণ, এই যে পোষণ, আজকের দিনে দেখবে বিভিন্ন কেন্দ্রীয় যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে পোষণ কিন্তু অলরেডি ইনক্লুডেড। আমি যদি একটা প্রজেক্টের নাম বলি, তোমরা হয়তো অনেকেই শুনেছো ICDS প্রজেক্ট, অঙ্গনওয়াড়ি যেটাকে বলা হয়, কাইন্ড অফ খিচুড়ি স্কুলও বলে থাকো। সেই অঙ্গনওয়াড়িতে কিন্তু অলরেডি পিএম পোষণের কনসেপ্ট এসে গেছে, কিন্তু প্রপারলি হয়তো, যেহেতু অঙ্গনওয়াড়ি স্কিমটা চলে রাজ্য এবং কেন্দ্রের 50-50 একটা কনসেপ্ট, এটা প্রজেক্ট বেস কাজ, তো দ্যাটস ওয়াই এখানে প্রপারলি হয়তো ইমপ্লিমেন্ট হয়নি, কিন্তু পোষণ কনসেপ্ট অলরেডি এখানে চলে এসছে। এটা সমস্ত স্কুলগুলোতে এবার থেকে আসবে। এর পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত তহবিল প্রদান করা হবে। মেধাবী ছাত্রছাত্রীদের বিবেকানন্দ মেরিট কামস মিন স্কলারশিপ সেটা প্রদানের মাধ্যমে আর্থিক সহায়তা করা হবে, যেটা বর্তমানেও হয়ে থাকে, কিন্তু তার হয়তো মান আরও কিছু বাড়বে, বা এখন যেটা যে পার্সেন্টেজে দেওয়া হয় তার থেকে হয়তো কিছু এদিক ওদিক হবে, সেটা স্পষ্ট করে এই ম্যানিফেস্টোতে মেনশন নেই। তবে বিবেকানন্দ মেরিট অ্যান্ড মিন স্কলারশিপ বর্তমান সরকারও দিয়ে থাকেন, সবাই জানি আমরা। নেক্সট, সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে আমি যদি দেখি, কোডিং, এটা খুব দরকার বর্তমান সময় দাঁড়িয়ে। ডেটা মাইনিং এবং স্টেম শিক্ষার প্রসার ঘটাতে অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হবে। এটা সত্যি দরকার, কারণ বর্তমানে কিন্তু শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যার ব্যাপার নেই, কারণ আমরা একবিংশ শতকে রয়েছি, এবং একবিংশ শতক কিন্তু হাতে কলমে, অর্থাৎ আমরা যদি বলি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষাদানে বেশি বিশ্বাস, এবং সেখানে দাঁড়িয়ে কোডিং বলো, এই যে SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে যেগুলো চলে আসে, বা বলতে পারো AI এর প্রপার ইউটিলাইজেশন, আমরা হয়তো AI অনেক ইউজ করি, কিন্তু AI এর প্রপার ইউটিলাইজেশন আমরা জানি না অনেক ক্ষেত্রে। সেগুলো যেটাকে বলা হয় হচ্ছে তোমাদের বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিংয়ের প্রসিডিওর ইউজ করা হতে পারে, ডেটা মাইনিং ইউজ করা হতে পারে। এছাড়া আমরা স্টেম শিক্ষার প্রসার কিন্তু ঘটানোর কথা এখানে বলছে, এই ম্যানিফেস্টোতে মেনশন রয়েছে, ঠিক আছে। এছাড়া সরকারি স্কুলগুলোর পরিকাঠামো এবং পঠন পাঠনের মান এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে
বেসরকারি নামীয় স্কুলগুলো সমকক্ষ হয়ে ওঠে, যেটা বর্তমানে শুরুতেই বলছিলাম যে ভীষণ খারাপ অবস্থা। এবং এটা যদি হয় অবশ্যইভাবে নিয়োগ হতে হবে সরকারি, মানে দেখো এখানে দুটো জিনিসের ব্যাপার আছে, যারা স্কুলে পড়ছে মানে স্টুডেন্ট তাদের তো লাভ হবে, যারা পড়াবেন এখন তো নিয়োগ দীর্ঘদিন নেই, সেই 2016 এক্সাম, তারপরে আবার 2025 এক্সাম হয়, তো তার মধ্যে নিয়োগের তো বুঝতেই পারছি কী হয়েছে বা আমরা সবাই জানি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। তো সেই নিয়োগটা নাকি প্রপারলি হবে যদি নতুন সরকার আসে, তাহলে তার ম্যানিফেস্টোতে ঘোষণা করেছে। এছাড়া এসএসকে, এমএসকে উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক বা রাজ্য অনুমোদিত কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য একটি সম্মানজনক ন্যূনতম বেতন। আমরা জানি আজকের দিনে প্রচুর এই যে সিভিক টিচার কথাটার মধ্যে হয়তো অনেকেই, তোমরাও রয়েছে অনেকে সিভিক টিচার, জানো যে রেমুনারেশন দেওয়া হয় খুবই কম, এবং যে লেভেলে তোমাদের খাটাখাটনি করা হবে, ওটা সাম্মানিক বলা উচিত নয়। ওর থেকে খুব সত্যি কথা, বর্তমানে যে লেভেলের সিভিক টিচার, আমি বলছি কথাটা শুনতে খারাপ লাগলো, দিস ইজ এ রাইট, তাদের যে রেমুনারেশন দেওয়া হয় তার থেকে বরঞ্চ একটা স্কুলের মানে নর্মালি যদি তুমি একটা বাচ্চাকে পড়াও তার থেকে অনেক বেশি তুমি পড়িয়ে ইনকাম করতে পারবে, কিন্তু এইটুকু ব্যাপার এখানে নেই। তো যাই হোক, যদি নতুন যারা আসবে তারা নাকি এটা রেখেছে, এটা কিন্তু আমার কথা নয়, তাদের ম্যানিফেস্টোতেই ঘোষণা করছে, একদম ম্যানিফেস্টো ওপেন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই ব্যাপারগুলো নাকি আরও ডেভেলপড আসবে। এবং উচ্চশিক্ষার প্রসারে উত্তরবঙ্গ, সত্যি বলতে আজকে পশ্চিমবঙ্গ বলতে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিকতাই চলে এসছে, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, এইটুকুর মধ্যেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ সীমাবদ্ধ। পশ্চিমবঙ্গের মানে মধ্যে যে উত্তরবঙ্গ আছে, উত্তরবঙ্গ চিরকাল ডিপ্রাইভ থেকেছে। তোমরা যারা উত্তরবঙ্গের বাসিন্দা তারাও সবসময় জানো, তো উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট সত্যি বলতে হয় না। আর উত্তরবঙ্গ যদি বা ডেভেলপমেন্ট শুধু শিলিগুড়ি কেন্দ্রিক ডেভেলপমেন্ট, শুধু দার্জিলিং কেন্দ্রিক ডেভেলপমেন্ট, উত্তরবঙ্গে যে আলিপুরদুয়ার আছে, উত্তরবঙ্গে যে কোচবিহার আছে, উত্তরবঙ্গে যে রায়গঞ্জ বা মালদা রয়েছে, তার ডেভেলপমেন্ট কিন্তু সত্যি বলতে ভাবে না লোকজন। মানে এটা, আমিও নিজেও দক্ষিণবঙ্গের অংশ, আমি এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের, আমি ব্যক্তিগতভাবে যদি বলো এই কনসেপ্টে বিশ্বাসী নই। তো এই কনসেপ্টটা নাকি তারা বন্ধ করবে আপকামিং সরকার এসে, এবং উচ্চশিক্ষার প্রসারে উত্তরবঙ্গকে এক নতুন দিশা দেখাতে, সেখানে আইটিআই, উত্তরবঙ্গতে আইটিআই সত্যি অভাব, এবং আইআইএম এর মতো, সরি আইটিআই তো থাকবে, তার সাথে সাথে আইআইটিও থাকবে। মানে আমাদের দক্ষিণবঙ্গে একটা আইআইটি রয়েছে খড়গপুর, তাছাড়া তো ভারতবর্ষে মানে আমাদের পশ্চিমবঙ্গের আইআইটি নেই। এছাড়া আইআইএমও তো একটা কলকাতা আইআইএম, তো সেখানে দাঁড়িয়ে আইআইটি আইআইএমের মতো জাতীয় স্তরের শিক্ষা কেন্দ্র এখানে স্থাপিত হবে এবং তার ক্যাম্পাস স্থাপন করা হবে। এটা খুবই ভালো, কারণ উত্তরবঙ্গের বাসিন্দাদের তো এই ফেসিলিটিস নেই। এবং শুধু তাই বলবো কেন, আইআইটি, আমি যদি আইটিআইয়ের পাশাপাশি বলি, মানে আইআইটির পাশাপাশি বলি আইটিআইয়েরও কিন্তু অভাব রয়েছে, সেটাও কিন্তু আশা রাখা যায় যদি এই ম্যানিফেস্টোগুলো ব্যাক টু ব্যাক তারা ফুলফিল করেন। আমাদের আপকামিং যারা সিংহাসনে মসনদে বসতে চলেছেন, বাংলার মসনদে কাইন্ড অফ বলতে পারো ভালো বাংলায় বললে, তারা হয়তোবা সেটা করতে করবেন। হ্যাঁ, এই সমস্ত কিছু আবারও বলছি রাজনৈতিক অ্যাসপেক্টে এই সেশনটা নয়, রাজনীতির বাইরে দাঁড়িয়ে স্টুডেন্টদের স্বার্থে, যারা ভবিষ্যতের টিচার তাদের স্বার্থে এই সেশনটা। আশা রাখা যায় এগুলো আপকামিং সরকার করবে, কারণ এই জয়টা বা যেটা জয় তারা পেয়েছে সেটা কিন্তু একজন দুজন মানুষ, এক মানে গ্রুপ অফ পিপলের নয়, একটা পশ্চিমবঙ্গবাসীর বিরাট সমর্থনে তারা এসছে। আশা রাখা যায় এই সরকার সেই সমর্থনের মান রাখবেন। আমরা আগের সরকারের ক্ষেত্রেও সেইটা পোষণ করেছিলাম, হয়তো আস্তে 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 সেটা তলানিতে ঠেকিয়েছে। একটা কথা আমি সবসময় এমনি ক্লাসে বলি, তোমাদের সেটাই বলছি, যে যখন লঙ্কায় সেই তখন রাবণ হয়, সে যেই আসুক না কেন। তবে এটা যেন না হয়, এটা আমার তরফ থেকে এবং আমাদের তরফ থেকে একটা আবেদন থাকবে সরকারের কাছে যে প্লিজ আপনারা সেই দিকটা দেখবেন যেন ওই লঙ্কায় গিয়ে রাবণ হয়ে যাবেন না, যেটা সবসময় হয়ে এসছে। এতগুলো ম্যানিফেস্টো দিয়েছে শিক্ষার ক্ষেত্রে, আমরা দেখলাম স্বাস্থ্যের ক্ষেত্র আর সমস্ত ক্ষেত্রে, হয়তো সব ফুলফিল একদিনে হবে না, বাট যতটা পারবেন তাড়াতাড়ি চেষ্টা করবেন যাতে করে এই যে নিয়োগের মানে অনিশ্চয়তা, তার পাশাপাশি প্রচুর আত্মহত্যার মতো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, তার পেছনে একটাই কারণ আনএমপ্লয়মেন্ট। আজকে বিভিন্ন রকমের করাপশানে মানুষ জড়িয়ে পড়ছে, বা বলতে পারো অনৈতিক কাজকর্মে জড়িয়ে পড়ছে ইয়ং বাচ্চা ছেলেমেয়েরা, তার পেছনে কিন্তু এটা একটা বড় সড়ো কারণ। তো এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে কেনই বা এগুলো হবে। আশা রাখছি এটা হতে হবে, এবং যেটা খুব শিগগিরই বোঝা যাবে। তোমাদের কি মতামত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা যারা নতুন আছো চ্যানেলটায়, তোমাদেরকে বলে রাখি, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেক দিন সোম থেকে শনি এবং রবিবার ক্লাস চলছে। ক্লাসের টাইমিংটা সন্ধে মানে আমাদের সকাল 9:30 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, সন্ধে 6টায় আমাদের এখানে কিন্তু ম্যাথ রিজনিংয়ের ক্লাস চলে, এবং রাত্রি 9:30টায় আমি ক্লাস নিই, যেখানে
মানে এক এক দিন এক একটা, যেমন সোমবার মঙ্গল চলে হিস্ট্রি, বুধবারে জিওগ্রাফি, বৃহস্পতিবারে এবং শুক্রবারে পলিটি, এবং শনিবারে চলে ইকোনমির ক্লাস। এবং ইনডেপথে ক্লাস হয়, এমন নয় শুধু এমসিকিউ করানো হয়, পুরো ডিটেল ক্লাস, তার উপরে এমসিকিউ। যারা যারা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আরও অনেক তথ্য আসবে। হ্যাঁ, অবশ্যই চাকরির পরীক্ষা সংক্রান্ত তথ্য, কারণ এটা চাকরির পরীক্ষার চ্যানেল। আর তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে নিটেরও কিন্তু চ্যানেল, মানে নিটের জন্য যারা যারা নিটের অ্যাসপিরেন্স বাংলায় রয়েছে, বাংলা ভাষায় নিট করতে চাও, তাদের কিন্তু একটা বিশাল অবস্টাকেল যে বিভিন্ন চ্যানেল রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন, তারা তোমাদেরকে ইংলিশ ভাষাতে নিটের জন্য প্রিপেয়ার করান। সেক্ষেত্রে বাংলা মাধ্যমে ছেলে মেয়েদের বিশাল অসুবিধা। তো তার কারণেই কিন্তু আমাদের ডক্টরস টিম রয়েছেন, যারা নিজেরা ডক্টর এবং নিজেরা এমবিবিএস ডক্টর, তারাই তোমাকে সেই জায়গাটা দেবেন, সেই জায়গাটা রেডি করাবেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রিপারেশান চলবে এখানে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলেও কিন্তু WBCS সহ WBPSC এবং SSC এবং রেলের ক্লাস চলছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তো যারা যারা চাইছো অবশ্যইভাবে ক্লাসগুলো করো। আর নিটের ক্লাস যারা করতে চায় তারা অবশ্যইভাবে কম্পিটিটিভ গুরু নিট বলে আমাদের চ্যানেল আছে, অবশ্যই সার্চ করলে পেয়ে যাবে, অথবা এই চ্যানেলটার হোম পেজে গিয়ে ঠিক নিচের দিকে দেখো লেখা রয়েছে কম্পিটিটিভ গুরু নিট, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দুটো চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো, অনেক কিছু আসছে বাংলার ছেলে মেয়েদের জন্য, এবং আপকামিং ভবিষ্যতের যারা শিক্ষক, ভবিষ্যতের যারা WBCS অফিসার, ভবিষ্যতের যারা রেলওয়ের কর্মী বা বলতে পারো পুলিশ হতে চলেছো, তাদের জন্য আগাম শুভেচ্ছা। আশা রাখছি ভালো কিছু হতে থাকবে, এটাই আমরা আশা নিয়ে চলবো। এবং আবারও বলছি, কোনো রাজনৈতিক ব্যাপার নয়, রাজনীতির বাইরে গিয়ে স্টুডেন্টদের স্বার্থে এই সেশনটা, এবং যেটা তোমাদের আশা করি আগামী দিনের সরকার যারা গঠন করতে চলেছেন তারা ভালো কিছুই ভাববে সবার জন্য। ধন্যবাদ সকলকে।